রথের দড়ি টানার জন্য যে এত মানুষের ভিড় হবে তা জানতাম না। হ্যালো এভরিওয়ান, আমি হলাম রিয়া। তোমরা সবাই কেমন আছো? তো আজ আমি যাচ্ছি আমার পুরো পরিবারের সাথে রথযাত্রা দেখার জন্য। তো এটা আমার প্রথম রথযাত্রা দেখা হবে, কারণ এর আগে আমি কখনো রথযাত্রা দেখতে যাইনি। আর দেখো, বাড়ি থেকে বেরোনোর সময় আকাশটা ঠিক এই রকম পরিষ্কার ছিল, কিন্তু যখনই আমরা টোটোতে উঠে প্রায় 10 মিনিট মতো গিয়েছি, তারপরে দেখছি আকাশের অবস্থা এই রকম হয়ে গিয়েছে। তো এখন আমরা সেই জায়গায় পৌঁছে গিয়েছি যেখানে রথটা টানা হচ্ছিল। আর এখানে কত মানুষের ভিড় দেখতে পাচ্ছ। আর রথের দড়িটা টানা হয়ে যখন আমাদের একদম কাছে চলে এসেছিল, তখন এত মানুষের ভিড় আর এত ধাক্কাধাক্কি হচ্ছিল যে সেই সময় আমি ভয়ের কারণে কিছুটা এগিয়ে চলে গিয়েছিলাম। কারণ এই রোগা পাতলা শরীর নিয়ে একবার যদি আমি ওখানে পড়ে যেতাম, তাহলে ওখানেই আমার একদম খেল খতম হয়ে যেত। তো সামনে কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম যে রথটাকে সামনাসামনি দেখবো বলে, কিন্তু তার মধ্যেই দেখছি আমার পেছনে দুজন কাকু খুব জোরে ঝগড়া শুরু করে দিয়েছে। কিন্তু তাতে আমার কি, আমি ওটাকে পুরোপুরি ইগনোর করলাম আর রথকে সামনাসামনি দেখার জন্য অপেক্ষা করতে থাকলাম। তো অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার পরে আমি সামনাসামনি রথ দেখতে পেলাম। রথ তো দেখে নিলাম, এবারে মেলা দেখার পালা আমাদের। কিন্তু বন্ধু, আকাশে তো প্রচন্ড পরিমাণে মেঘ হয়েছে। আমরা একবার মেলার দিকে যাচ্ছিলাম, একবার বাড়ির দিকে যাচ্ছিলাম, একবার মেলার দিকে যাচ্ছিলাম, একবার বাড়ির দিকে যাচ্ছিলাম, পাগলের মতো গোল গোল ঘুরছিলাম। আর আমার মাথায় তো ঘুরছিল যে হঠাৎ করে যদি বৃষ্টি শুরু হয় আমি কোন দিকে দৌড়ে পালাবো। তো যাই হোক, আমরা শেষে ঠিক করলাম যে যখন আমরা এসেছি তখন না হয় মেলা দেখেই যাব, ভিজতে হলে ভিজবো, কিন্তু মেলা দেখবই। কিন্তু ভাই রে ভাই, মেলার মধ্যে ঢুকে আমি এটা কি দেখলাম! এত বাজে পরিস্থিতি ভেতরে। এখানে যদি কেউ একবার ভুল করে পড়ে যায়, তার যে কি অবস্থা হবে তা ভগবানই জানে। তো যাই হোক, মেলা থেকে বেরিয়ে একটা আইসক্রিম খেতে খেতে আমি বাড়ি চলে আসলাম। তবে যাই হোক, আজকের দিনটা কিন্তু আমার খুব ভালো কাটলো। তারপরেই বাড়িতে এসে রাক্ষসীর মতো খাওয়া শুরু করে দিলাম আমি, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমোতে হবে। তো তোমরাও ঘুমিয়ে পড়ো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।